নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান এবং পরিচিত অনুষ্ঠান নিয়ে। তা অনুষ্ঠানটা শুরু করার আগে আমার মন্দিরকে যিনি জাগিয়ে রেখেছেন, আলোকিত করে রেখেছেন, সেই মহাদেবী মা ভবতারিণী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নিচে পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখে নিজে আপনারা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই আমি কার কথা বলতে চলেছি। অঞ্জনা পুত্র, পবন পুত্র হনুমানজির কথা। তাহলে কেন বলছি? চৈত্র মাসের যে পূর্ণিমা শুক্লপক্ষ, এই দিন হচ্ছে হনুমানজির জন্ম। 29শে চৈত্র 12ই এপ্রিল 2025 শ্রী শ্রী পূর্ণিমার পুণ্য লগ্নে হনুমানজির আবির্ভাব তিথি বা জন্মতিথি আমরা পালন করি। তাহলে হনুমানজি কলিযুগে পূর্ণ ফল প্রদান করে থাকেন, কারণ 7টা চিরঞ্জীবীর মধ্যে তিনি একটা চিরঞ্জীবী এবং উনি খুব তাড়াতাড়ি ফল দেন। দেখতে পাচ্ছেন আমার মন্দিরে সেই বিগ্রহ সংকটমোচন হনুমান। আমি কিন্তু এই 12ই এপ্রিল শনিবার, এই শনিবার আমি কিন্তু মহাসমারোহে হনুমান জয়ন্তী পালন করব। এবং কেন করব? ভক্ত শিষ্যের মঙ্গল কামনায়। এবার জানতে হবে হনুমানজি পুরুষোত্তম রামের পরম ভক্ত, ওনার মতো ভক্ত আর দ্বিতীয় কেউ নেই। ইনি হচ্ছে রুদ্র অবতার, অর্থাৎ শিবের অবতার, অর্থাৎ ভগবান বিষ্ণুকে আরাধনা করার জন্য এই রূপে তিনি এসেছিলেন। ওই জন্য তার যে মন্ত্র রয়েছে, জপ মন্ত্র, সেই জপ মন্ত্রেই বলা হয়েছে, কি বলা হয়েছে? ওম হং হনুমন্তে রুদ্রাত্মকায় হুম ফট। রুদ্রাত্মকায়, রুদ্রের আত্মকারক রূপে যিনি অবস্থান করেন তিনি হলেন আমাদের প্রিয় বজরংবলী, তিনি আমাদের সংকটমোচন হনুমানজি, তিনি আমাদের পঞ্চমুখী হনুমানজি। তাহলে যারা যারা এই হনুমানজির পুজো করবে, আপনারা জানেন যে সবে মাত্র শনিদেব ঘর পরিবর্তন করেছে 29শে মার্চ 2025 রাত্রি 9টা 44 মিনিটে। এবং যাদের যাদের শনির ধাইয়া চলছে, যাদের যাদের শনিদেবের 7.5 চলছে, তাদের জন্য কিন্তু এই হনুমানজির উপাসনা করলে, আরাধনা করলে তিনি কিন্তু রক্ষা পাবেনি। শাস্ত্রে বলছে, অর্থাৎ যারা হনুমানজির, এই দেখতে পাচ্ছেন আমরা যে এই আমার মন্দিরে সেই বিগ্রহ, আমার মন্দিরের সেই বিগ্রহ যেখানে সংকটমোচন হনুমানজি রয়েছেন। এবং হনুমানজির পুজোতে কিছু কিছু উপায় অবলম্বন করতে হয়, কারণ তিনি সীতা দেবী অর্থাৎ মা জানকীরও খুব প্রিয় ছিলেন। তিনি কিন্তু এই রাম সীতার মধ্যে মিলন ঘটিয়েছিলেন, কারণ রাবণ যখন নিয়ে গেছিল পুষ্পরথে চড়ে, কারণ প্রথম এই জানকী উদ্ধারের জন্য এই হনুমানজি কিন্তু লঙ্কায় গিয়েছিল। এই সংকটমোচন হনুমানজির কথা বলছি, যিনি আমার মন্দিরে প্রতিষ্ঠিত আছেন। 12 মাস তার পুজো হয়। এই বিশেষ তিথিতেও কিন্তু পুজো করব হনুমান জয়ন্তীতে। তার আগে পড়ছে মহাবীর জয়ন্তী। অনেকে এটা গুলিয়ে ফেলেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। 10 তারিখ সম্ভবত পড়েছে। মহাবীর জয়ন্তী হচ্ছে জৈন ধর্ম অবলম্বীদের জন্য উপাস্য দেবতা। যারা জৈন ধর্ম অবলম্বী তারা কিন্তু এই মহাবীরের উপাসনা করেন। যেহেতু হনুমানজির নামও মহাবীর, অনেকে এটা গুলিয়ে ফেলেন। তাই যেমন দেবারিগণ, রাক্ষসগণ অনেকে গুলিয়ে ফেলেন, ঠিক তেমনি ভাবে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ক্যালেন্ডারে দেখবেন এই হনুমান জয়ন্তীর আগে মহাবীর জয়ন্তী আছে। হনুমানজির নামও কিন্তু মহাবীর, কেন ওনার মতো বলশালী বীর আর দ্বিতীয় কেউ নেই।
ওনার মতো বলশালী বীর দ্বিতীয় আর কেউ নেই। তাহলে এই হনুমানজির যারা পুজো করবেন, আর কি আছে দেখিনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব সুন্দর। আজকে কি নিয়ে বলছি বলতে পারবে? আজকের আমার আলোচ্য বিষয় কি? হনুমান জয়ন্তী, সংকট মোচন হনুমানজির বিশেষ পুজো এই শনিবার 12 এপ্রিল, 29 চৈত্র, 1431 পূর্ণিমা তিথি। প্রতি পূর্ণিমায় আমার কিন্তু ইচ্ছাময় কালীবাড়িতে সত্যনারায়ণ দেব এবং মহালক্ষ্মী কমলা দেবী বিশেষ পুজো হয়। এবার যেটা আমরা উপরি পাচ্ছি হনুমানজির জন্মতিথি, হ্যাঁ, সেই উপলক্ষে আমি কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি এবং আমি সেই সব কথাগুলো আমার ভক্তদের সঙ্গে শেয়ার করে নেব। ঠিক আছে, বলো তুমি কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। তোমার নামটা কি বলো আরেকবার। আমার নাম বিক্রম মহন্ত। জন্ম তারিখটা বলো। 26/3/1998। রিপিট করো, কথাটা কেটে কেটে যাচ্ছে। 26/3/1998। 26/3/1998। সময়টা বলো। সকাল 7:10। সকাল 8:10। 7:10। সকাল 7:10। জন্মস্থান কোথায়? ইন্দাস, বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, এইবার দেখি তোমার জন্মবার যেটা পাচ্ছি বৃহস্পতিবার। হ্যাঁ, তোমার জন্মবার পাচ্ছি বৃহস্পতিবার। হ্যাঁ, তোমার রাশি হচ্ছে, এখানে পাচ্ছি কুম্ভ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, তোমার কিন্তু এখন শনির 7.5 চলছে। হ্যাঁ, এই শনির 7.5 লাস্ট ফেজ, অর্থাৎ অন্তিম অধ্যায়। শনির 7.5 অন্তিম অধ্যায় কিন্তু এই দিন আর তোমার চলবে 2.5 বছর। এই দেখো তো, শেষ 5 বছরের মধ্যে তোমার পরিবারের নিকট কোনো আত্মীয় পরিজনের সঙ্গে বিয়োগ, আত্মীয় পরিজন নিয়ে হতাশা, আত্মীয় পরিজন নিয়ে টেনশন, এগুলো হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে, হবেই তো। জ্যোতিষ শাস্ত্র এই কথাই বলে। আত্মীয় বিরোধ, স্বজন হানি, কুটুম্ব হানি, নিজের লোক চলে যাওয়া, এগুলো কিন্তু 7.5 প্রভাবে হয়। কেমন? আর একটা কথা বলি, তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার বা কর্মজীবন আর বিয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ। কি করছো এখন? আমি এখন কাজ করি না, কাজ করতাম আগে। কেন বলছি, কেন কথাটা বললাম, তোমার দশমপতি হচ্ছে শনিদেব। সেই শনিদেব দ্বাদশে অবস্থান করছে এবং বুধ তোমার তৃতীয় পতি, ষষ্ঠপতি, মেষ লগ্নের পক্ষে তৃতীয় ষষ্ঠম ঘরের মালিক বুধ এখানে শনিদেবের সঙ্গে যুক্ত হয়েছে এবং পিতা পুত্র রবিও, কারণ পঞ্চমপতি রবি শনিদেবের সঙ্গে যুক্ত হয়ে তোমার কাজের জায়গাটা ঘেঁটে ঘ করে দিয়েছে। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক বলেছেন। তুমি যেদিকে যাচ্ছ সেই দিকেই বাধা প্রাপ্ত হচ্ছে, কোনো কাজে সাফল্য পাচ্ছ না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তুমি কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ। একদম ঠিক। হতাশা তোমাকে গ্রাস করছে, মিলিয়ে নাও। হ্যাঁ, একদম। এই অবস্থায় আমি বলবো তুমি সংকট মোচন হনুমানজির পুজো করো। দেখতে পাচ্ছ সেই সংকট মোচন হনুমানজির ফটো, বিগ্রহ। এটা হচ্ছে বিগ্রহ, আমার মন্দিরে উনি অধিষ্ঠিত আছেন। সেই বিশল্য করলি যখন লক্ষণ শক্তিশালী মানে আহত হয়েছিলেন এবং তখন বিশল্য করলি আনতে বলেছিল এক কবিরাজ, তিনি খুঁজে না পেয়ে স্বয়ং গন্ধমাদন পর্বতকে হাতে করে নিয়ে এসেছিলেন। তাই নাম হয়েছে সংকট মোচন হনুমান। যাদের খুব আর্থিক সংকট, শত্রু সংকট, দৈব রোগ সংকট, নেগেটিভ এনার্জির সংকট, ইনি সর্বক্ষেত্র থেকে রক্ষা করেন এই বীর হনুমান। তোমার আমি বলবো তুমি হনুমানজির যে হনুমান চালিসা পাঠ করছো, হ্যাঁ করি, আজ শনিবারে পুজো দিই। করবে। তুমি একটা মনস্কামনা নিয়ে, যাদের যাদের প্রচন্ড সমস্যা চলছে তারা 3 বার কিংবা 7 বার কিংবা 11 বার কি 51 বার বা 108 বার
একটা মনস্কামনা নিয়ে হনুমান চালিসাটা পাঠ করো, ঠিক আছে? নিয়ম আছে, কোনো নিয়ম আছে পাঠ করে হ্যাঁ, পাঠ করতে গেলে প্রথম হচ্ছে তোমাকে শুদ্ধ হতে হবে। উনি হচ্ছে বাল ব্রহ্মচারী। তুমি যে এই যে অসুবিধার মধ্যে চলছো, উনি হচ্ছে বাল ব্রহ্মচারী, অর্থাৎ বালক ব্রহ্মচারী, অর্থাৎ বালক মানে ছোট অবস্থাতেই উনি ব্রহ্মচারী। ওই জন্য নারীরা মেয়েরা ছুঁতে নেই, কারণ নারীদের বা মেয়েদের উনি হচ্ছেন খুব মাতৃজ্ঞানে পুজো করেন, এইটাই কারণ। ওই জন্য কোনো নারী বা যুবতী কোনো নারী তারা কিন্তু সাষ্টাঙ্গে হনুমানজিকে প্রণাম করে না, কারণ হনুমানজি তাদের কাছে নতমস্তকে থাকে। যারা ওই জন্য আমরা বলে না যে নারীদের ছুঁতে নেই, এই একটাই কারণ। উনি নারীদের খুব সম্মান করেন, ঠিক আছে? 60 বছরের ঊর্ধ্বে যারা সিনিয়র সিটিজেন, তখন নারী পুরুষের আর ভেদ থাকে না, বুঝতে পেরেছ? সেই সকল মানে দিদিমা ঠাকুমা তারা কিন্তু তাকে ভালো করে উপচারে সাজাতে পারেন। তা বলে কি তিনি পুজো নেবেন না নারীদের? অবশ্যই নেন, অবশ্যই নেন। নারীদেরকে উনি সবচেয়ে ভালোবাসেন এবং পুরুষ অপেক্ষা নারীকে কৃপা করার জন্য উনি সর্বদা মুখিয়ে থাকেন। আচ্ছা, তোমার এখানে বলে দিই, এইখানে যে গ্রহ সঞ্চার, এই জায়গাটাকে তোমার কিন্তু ঠিক করতে হবে। এই জায়গা যতক্ষণ তুমি ঠিক না করবে, কারণ তোমার কিন্তু দ্বাদশ স্থান দুস্থানে এই যে 4টে গ্রহের অশুভ অবস্থান, এটাকে যদি তুমি ঠিক করতে না পারো, আগামী দিন তোমার উঠে দাঁড়ানো খুব চাপের হয়ে যাবে, খুব চাপের হয়ে যাবে। মিলিয়ে নিও। বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তাহলে পারিবারিক শান্তি তো থাকছে না, না। খুব দুশ্চিন্তা হতাশার মধ্যে দিন কাটছে। হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, এখন শুধু পরিবারের অর্থে তোমার চলছে, তাই তো? হ্যাঁ। মানে বাবা মা সাপোর্ট করছে, মানে পরিবার তোমার পাশে দাঁড়িয়েছে বলে একদম। তুমি মিলিয়ে নাও, না হলে তোমার কিন্তু তুমি কিন্তু আরো চাপে পড়ে যেতে। তোমার কিন্তু আমি যা জন্ম ছকটা দেখলাম, তুমি পরিবার থেকে যথেষ্ট ইয়ে পাবে, সাপোর্ট পাবে। আমি জন্ম ছকে সেটা দেখলাম। হ্যাঁ, ঠিক বলেছিলেন। আরে আমি ঠিক বলি, তুমি বাঁকুড়া থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। হ্যাঁ, আমি সেই স্টুডিওতে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না, ঠিক আছে? চিন্তা করো না। তুমি যদি মনে হয় তুমি একটা সংকটমোচন হনুমানজি রক্ষা যন্ত্র তুমি কালেক্ট করে নিও, ভালো হবে তোমার, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, চলে আসি যেহেতু সামনে হনুমান জয়ন্তী, তো বলেছি 12 মাসে 13 পার্বণ আমার, কারণ এই উৎসব পার্বণ আমরা হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সুতরাং আমার 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। এই নবরাত্রি গেল, বাসন্তী পুজোর যে চৈত্র নবরাত্রি, এই কমপ্লিট হওয়ার পর চলে আসছে হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। রাম হচ্ছে বিষ্ণুর অবতার, ইনকার্নেশন অফ লর্ড বিষ্ণু। অর্থাৎ রামচন্দ্রকে উনি প্রবল ভাবে প্রভু মানেন এবং ভক্ত সব ওনার মতো অত বড় ভক্ত আর হয় না। নিজের বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিল। ওই জন্য হনুমানজির পুজো করলে পুরুষোত্তম রামও কিন্তু কৃপা করেন, আশীর্বাদ দেন ভক্তকে। কঠিন পরিস্থিতিতে তিনি কিন্তু মানুষকে উদ্ধারের রাস্তা বলে দেন। এই নাম হচ্ছে হনুমানজি। অল্পেতেই আমাদের খুব অল্পেতেই তিনি কিন্তু সন্তুষ্ট হয়ে যান, যেহেতু মহাদেবের অবতার বলে, কারণ মহাদেব তো একটি বেল পাতাতে তুষ্ট। তো ইনি বেল পাতা, যেহেতু রাম ভক্ত হনুমান, ইনি লাল বস্তু, লাল চন্দন, মেটে সিঁদুর, চামেলি তেল এবং যদি এদিনকে লাড্ডু বা দরবেশ নিবেদন করতে পারেন, 12 এপ্রিল 2025 শনিবার হনুমান, কারণ পূর্ণিমা থাকছে, হনুমানজির উদ্দেশ্যে যদি এগুলো নিবেদন করতে পারেন, উনি খুব প্রসন্ন হন। হনুমান চালিসা কেউ এই দিনটাতে, আমি বলছি, কেউ একটা ব্রত রাখুন, যাদের মনস্কামনা জানিয়ে, কেউ চাকরির ক্ষেত্রে বলতে পারেন, যাদের সমস্যা তীব্র হয়ে যাচ্ছে, কোনো পথ পাচ্ছেন না, কোনো দিক থেকে রাস্তা পাচ্ছেন না, কেউ ব্যবসা ক্ষেত্রে বলুন, কেউ প্রফেশনের ক্ষেত্রে, যেমন এটা আমার প্রফেশন, পেশা, জ্যোতিষটা আমার পেশা,
যেমন ওকালতি, যারা আইনজীবী তারা ওটা পেশা, যিনি চিকিৎসক তারা ওটা পেশা। তাহলে আমরা পেশার সঙ্গে আমরা কি করি, এই গ্রহ নক্ষত্র যে আমরা আছে তার সঙ্গে আমি মানুষকে সেই গাইডলাইনটা দিই যে আপনার এটা করলে ভালো হবে। আপনি স্বেচ্ছায় নিন, স্ব ইচ্ছায় নিন। আমি এইভাবে বলে দিই, আমি এইভাবে পয়েন্ট করে করে বলে দিই। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ। হ্যাঁ আচ্ছা, রায়গঞ্জ তো উত্তর দিনাজপুর। হ্যাঁ, আচ্ছা, কার সম্পর্কে জানবে আমার সম্পর্কে। বলো? আজকের বিষয়বস্তু কি, কি নিয়ে আমি অনুষ্ঠানটা করছি? কি বলছো? হ্যাঁ, হনুমান জয়ন্তী সামনে আমরা পাচ্ছি, শুক্লপক্ষের পূর্ণিমার দিন, অর্থাৎ 28শে চৈত্র, একদম বাংলা বছরের শেষ প্রায়। কারণ তারপরের দিন হচ্ছে নীল উৎসব, তারপরে কি, তারপর হচ্ছে চড়ক পুজো, তারপরে হচ্ছে পয়লা বৈশাখ, পরপর রয়েছে। শনিবার হনুমান জয়ন্তী, এই শনিবার, তারপরের দিন নীল পুজো, তারপরের দিন চড়ক পুজো, তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, অর্থাৎ নতুন বাংলা বছরের শুভ নববর্ষ। ঠিক আছে, তার আগে আমরা সেই সংকটমোচন হনুমানজির পুজো মহাসমারোহে আমি অনুষ্ঠিত করবো ইচ্ছাময় কালীবাড়িতে। বলো, তোমার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ, নিজের জন্ম তারিখটা বলো। 25/5/2007। 25/5/2007। সময় বলো। সময় রাত্রি 7টা। রাত্রি 7টা। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া। এই সাউন্ডটা খুব আস্তে আসছে, টেকনিশিয়ান আমি বলবো, খুব সাউন্ডটা আস্তে আসছে। আমি যারা কর্তৃপক্ষ আছে, চ্যানেল কর্তৃপক্ষ, তাদেরকে আমি এটা জানাবো। আচ্ছা, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম তোমার, তোমার রবির দশায় জন্ম। বাবা, সিংহ রাশির তো এই শনির ঢাইয়া শুরু হলো 29 তারিখ থেকে। কেন আমি বলেছি শোনোনি? এই যে শনিদেব যখন সঞ্চার করছে, ঘর পরিবর্তন করছে, তার আগের অনুষ্ঠানগুলো আমার দেখোনি? তুমি ইউটিউবে দেখে নাও, পুরনো অনুষ্ঠানগুলো আমি বলেছি। এই অনুষ্ঠানগুলো সব রয়ে গেছে, কোনোটাই চলে যায়নি। 24 ঘন্টা দেখতে পাবে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে, ফেসবুকে রয়ে গেছে। যারা যারা আমার সঙ্গে ফেসবুকে জড়িত আছে তারা দেখে নাও, পুরনো কি বলে গেছি আমি। হ্যাঁ, তা তোমার এখানে যেটা পাচ্ছি, পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা করছি। হ্যাঁ, আর্টস নিয়ে শোনা যাচ্ছে না কিছু। আর্টস নিয়ে করছি। আর্টস নিয়ে পড়ছো? আর্টস নিয়ে পড়তে গেলে শুক্রকে ভালো হতে হয়। তোমার শুক্র এখানে বুধের সঙ্গে সম্পর্ক করেছে। শুক্র বুধ তোমার দ্বাদশপতি এবং সপ্তমপতি। হ্যাঁ, শুক্র হচ্ছে তোমার দ্বাদশপতি, সপ্তমপতি, অষ্টমপতি এবং 11th-এর সঙ্গে কানেক্ট করেছে। কিন্তু পড়াশুনো করছো বাবা, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে শনির ঢাইয়া শুরু হলো, এখন কিন্তু তুমি যদি নিজে সতর্ক না হও, কেরিয়ার কাউন্সিলিং না করো বা এডুকেশনাল কাউন্সিলিং না করো, তাহলে পড়াশুনোর ক্ষেত্রে মন বসানো তোমার কিন্তু চাপের হয়ে যাবে। সেই সকল ছাত্র ছাত্রীদের কাছে আমি মেসেজ দিতে চাই, যাদের যাদের জন্ম ছকে শনির 7.5 শুরু হয়েছে, শনির ঢাইয়া শুরু হয়েছে, যদি জ্যোতিষ মানো, যদি গ্রহ নক্ষত্র মানো, যদি, কারণ আমি বিজ্ঞানসম্মত জ্যোতিষ করি, ওই আলটপকা মন্তব্য করব না যে খোঁড়া পঙ্গু ল্যাংড়া সব সেরে যাচ্ছে। কারণ এক বাবাজি দেখা এসেছিল আমার কাছে, সেই বাড়িতে গেছিল, হ্যাঁ স্যার। ওসব কথা এখানে চলে না। এখানে এখানে পুরো একদম বিজ্ঞানসম্মত এবং 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 শিক্ষা আলোকে জ্যোতিষ। হ্যাঁ বলো, কি বলছো? বলছি কি বলছো? একজন পরামর্শ দিয়েছিলাম। হ্যালো, শোনা যাচ্ছে না? একজনের সঙ্গে পরামর্শ নিয়েছিলে? হ্যাঁ নিয়েছি। আচ্ছা বলো, কি তিনি বলেছেন যে 2 বছরের মধ্যে আমাদের পরিবারের একজন মানে মারা যাবে। এটা কি সত্যি? ও, 2 বছরের মধ্যে কেউ মানে স্বজনহানি ঘটবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা খারাপ বলেনি। কারণ কারণ এটা কেন বলেছে বলি, শনিদেব যদি
ঢাইয়া শুরু হয়, তার কিন্তু জীবনে যদি যদি তুমি, কারণ শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ, ন্যায় নিষ্ঠার পথে সত্যের পথে তুমি যদি চলো, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। সত্য ন্যায় নিষ্ঠাকে দেখে। তাহলে তোমার এখানে যেটা শুরু করেছে সেটার জন্য বলি, আর যেহেতু সিংহ রাশি শনিদেবের অ্যান্টি প্ল্যানেট, পিতা পুত্রের সম্পর্ক, এই জায়গায় তোমার কিন্তু সমস্যাটা দেবে। এ বিষয়ে দ্বিমত, কতটা খারাপ বলেনি, তবে আমি বলবো তুমি এখানে সংকটমোচন হনুমানজির পুজোটা শুরু করো, মঙ্গলবার করে করো। শুধু 40টা পড়লে হবে না, 40টা শ্লোক পড়লে হবে না। হনুমানজির উদ্দেশ্যে, এই যে সামনে যে হনুমান জয়ন্তী আসছে, যাদের যাদের এরকম সংকট চলছে তারা কি করবেন, একটা প্রদীপ দেবেন হনুমানজির উদ্দেশ্যে। হ্যাঁ, মাটির প্রদীপ। আর প্রদীপ কিন্তু খালি মাটিতে রাখতে নেই, একটু চাল কিংবা পঞ্চশস্য, একটা বাটির মধ্যে চাল রেখে বা পঞ্চশস্য রেখে তার উপর প্রদীপটা বসাতে হয়। হ্যাঁ, প্রদীপ সর্বদা মাটি, কাঁসা বা পিতলের হওয়া দরকার। ঠিক আছে? প্রদীপের মধ্যে দুটো সলতে থাকে, একটা সোজা, একটা আড়াআড়ি। হ্যাঁ, এই দুটো সলতে, অনেকে একটা সলতে দিয়ে প্রদীপ জ্বালায়, তারা জ্বালাবেন না, এটা কিন্তু অশুভ, এটা অত্যন্ত অশুভ, নেগেটিভ এনার্জি তৈরি করে, প্রদীপের জ্বালাতে নেই। আর কি, যাদের খুব সংকট চলছে তারা আটার প্রদীপ, আটাটাকে মেখে 4টে কোণা করবেন, 4টে কোণা, যাদের সত্যি খুব মারাত্মক সংকট চলছে, আটার প্রদীপ জেলে 4টে পোল দিয়ে, এবং ঘিয়ের প্রদীপ, তার মধ্যে 2 কি 3টে লবঙ্গ ফেলে দিন, কারণ লবঙ্গ ঘিয়ের মধ্যে ফেলে দিলে এবং সেই প্রদীপ জ্বালালে সেটা কিন্তু অনেক বেশি নেগেটিভ এনার্জিকে খেয়ে নেয়, এবং সংকটমোচন হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয়ে আমাদের সর্ব সংকট থেকে রক্ষা করেন। বোঝাতে পারলাম? তুমি যদি শুধু হনুমান চালিসা পাঠ করলে হবে না, হনুমানজির তিলক একটু দিতে হবে, অর্থাৎ ডান পা থেকে। ঠাকুর মশাইকে বলবে যদি তোমার বাড়িতে থাকে ভালো হনুমানজি বিগ্রহ, না হলে কাছাকাছি মন্দির থেকে ডান পা থেকে মেটে সিঁদুর নিয়ে আসবে এবং চামেলি তেল দিয়ে সেটাকে একটা কৌটো করে মিশিয়ে রেখে দেবে, মেটে সিঁদুর, এবং প্রতি মঙ্গলবার তিলক কাটবে, কোনো শুভ কাজে যাবে, দিয়ে যাবে, দেখবে মহাবীর হনুমানজির কৃপায় বা এই বীর হনুমানজির কৃপায় তোমার কিন্তু সর্বকাজে সাকসেস হবে। এবং যে তুমি যেটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, বা যিনি জ্যোতিষ বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে স্বজন বিয়োগ, সেই সংকট কিন্তু থাকবে না, যদি ভক্তি, বিশ্বাস, আস্থা থাকে। তোমাকে পুজো করলে চালিশা পড়লেই হবে না, চালিশা পড়ছো আর অন্য চিন্তা করছো, চালিশা পড়তে পড়তে হাই উঠছে, চালিশা পড়তে পড়তে ঘুম পাচ্ছে, তাহলে সেটা ফলদায়ী হয় না, কখনো ফলদায়ী হয় না। বুঝতে হবে, জ্যোতিষ সাবজেক্টটাকে বুঝতে হবে, এবং এর মধ্যে দৈব আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে রয়েছে। বুঝেছ? ঠিক আছে, তাহলে যারা যারা হনুমানজির পুজো করবে এই চৈত্র মাসের পূর্ণিমার দিন, তারা অবশ্যই পুরুষরা লাল রঙের বস্ত্র পরবেন, কারণ লাল রঙের বস্ত্র কিন্তু হনুমানজি অত্যন্ত প্রিয়। আর নারীরা যারা পুজো করবেন তারাও লাল রঙের বস্ত্র বা কমলা রঙের বস্ত্র পরতে পারে, পরে পুজোয় বসবেন। এবং আচমন, বিষ্ণু আচমন কিন্তু করতেই হবে, অর্থাৎ দেহ শুদ্ধ না করে, এবং দেহ শুদ্ধ করতে গেলে সেই রামচন্দ্রকে আনতে হয়, বিষ্ণু মানেই তো রামচন্দ্র, কারণ বিষ্ণুকে বাদ দিয়ে কোনো পুজোই হবে না। হনুমানজি কোনো পুজো নেন না, রাম ভক্ত হনুমান, এবং পরম পরাক্রমশালী বলবান হনুমানজি, অত্যন্ত বলবান, তিনি আমাদেরকে সর্বসংকট থেকে নিমেষে রক্ষা করতে পারেন। যাদের খুব খুব দুরূহ পরিস্থিতি, তাদের ওই বললাম আটার প্রদীপ হনুমানজি, 4টে, অর্থাৎ চতুর্মুখী প্রদীপ, চতুর্কোণা প্রদীপ, যেটা বলেন না কেন, হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন এই দিনটাতে, পূর্ণিমার দিন। যাদের যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, লক্ষ্মীর পুজো হয়, তো খুব ভালো কথা, তার সঙ্গে হনুমানজির পুজোটাও করুন। যাদের বিগ্রহ নেই, ফটোতে করুন। হনুমানজির আশীর্বাদ রূপ ফটো ঘরে রাখলে ভীষণ ভালো,
তবে বেডরুমে রাখতে নেই। যেখানে স্বামী স্ত্রী বসবাস করে সেখানে কেন, যিনি হচ্ছে বাল ব্রহ্মচারী, ছোটবেলা থেকেই ব্রহ্মচারী এবং ছোটবেলা থেকে সূর্যদেবকে খেতে চেয়েছিল, তাহলে চিন্তার টেস্টটা বুঝুন, তার পরাক্রম বুঝুন। আমি মঙ্গলের কথা বলি না, মঙ্গল গ্রহের কথা। এই হনুমানজির এই জন্য মঙ্গলবার পুজো করা হয়, মানে মঙ্গল গ্রহের আসলে পেরে উঠবে না, শনিদেব তো পারবেই না। এনার যারা যারা ভক্ত হবে সব প্রকৃত ভক্ত, আরে সবাই বলছে আমি চালিশা পড়ছি, না, মন দিয়ে পড়ছে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওটা, সেই রকম পড়ছে ভালোবেসে। ওনাকে নিজের মতো করে পড়ুন। এই দিনকে অবশ্যই লাড্ডু বা দরবেশ নিবেদন করুন। মেটে সিঁদুর তো দেবেনই, আর তারপর কি দেবেন, তার সাথে সাথে ফল, কলা। কলা কিন্তু অত্যন্ত প্রিয় ওনার, ওনার কলা কিন্তু অত্যন্ত প্রিয়। এবং শুকনো ফল প্রসাদ দিতেই পারেন, আর দই মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করুন এবং সেটা নিয়ে আরতি করুন হনুমানজির। বিশেষ কিন্তু তার আশীর্বাদ কেন করব, হনুমানজির ব্লেসিং বা আশীর্বাদটা আমাদের পাওয়ার জন্য। আমি তো করব, আগে তো আমি নিজের করব, তারপর তো আমার ভক্ত। আমার পরিষ্কার কথা, একটা কথা আছে, আপনি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাবার নাম বলবে। তা আমি কেন করব, আমারও চাইবো যে আমারও যে নেগেটিভ যে শক্তি সেগুলো সমাধান হয়ে যায়, তার পাশাপাশি ভক্তদেরও নাম বলবো। আমি বিশেষভাবে এই উৎসব পালন করতে চলেছি, হনুমানজির বিশেষ উৎসব এই শনিবার দিন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কি নাম? আকলি দে। তোমার নাম, তোমার সম্পর্কে জানবে? হ্যাঁ। জন্ম তারিখটা বলো। 9/11/2006। 9/11/2006। সময় বলো। সময় বিকেল 5:45। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি এবং বৃষ লগ্ন, এটা কি জানা আছে? না। বৃষ লগ্ন তোমার মধ্যে, তোমার নিজের সম্পর্কে তো এটা। হ্যাঁ। তোমার মধ্যে যেটা থাকবে একটু ক্রিয়েটিভ লাইন, শিল্প কলা স্থাপত্য, এর প্রতি কিন্তু তোমার একটা আগ্রহ থাকবে। বুঝতে পেরেছো? যেমন গান, নাচ, বাজনা, আঁকা। কিন্তু কোনোটাই গিয়ে কেন কেন বলছি এটা, যাদের 11th হাউস স্ট্রং নয়, অর্থাৎ সাফল্যের নিরিখ, সাফল্যের জায়গা ঠিক নেই, তারা পারবে না। কেমন, একটু রেসপন্স করো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, পড়াশুনো চলছে? হ্যাঁ, চলছে। ওই ক্যারিয়ার সম্বন্ধেই জানতে। আচ্ছা, পড়াশুনো কিন্তু বলি, তোমার তোমার চার্টটা কিন্তু ভীষণ ভালো চার্ট। শুক্র তোমার নিজের ঘরে রয়েছে, লগ্নপতি নিজের ঘরে রয়েছে। শুক্র দেয় ভোগ বিলাস আরাম স্বাচ্ছন্দ্য সুখ, যেটা আমরা আশা করি। এই শুক্রের কারকতায় তোমার কিন্তু অনেক কিছু হবে, কিন্তু একটা কথা, তোমাকে বাধা দেবে হচ্ছে রাহু গ্রহ। রাহু নামক ছায়া গ্রহ, রাহু গ্রহ নয়, রাহু নামক ছায়া গ্রহ, এবং ড্রাগন হেড ইংলিশে বলে। তাহলে কি বলছে, কেন বলছি, রাহু ক্লকওয়াইজ ঘোরে, বুঝতে পারলে? রাহু ঘোরে ঘড়ির কাঁটার দিকে, আর অন্যান্য গ্রহরা ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং রাহু বসে, তোমার রাহু রয়েছে কর্মস্থানে, বসে এই ষষ্ঠ স্থানকে হিট করছে, যার দরুন তোমার কিন্তু কেরিয়ারের জায়গাটাতে এই রাহুর একটা বাধা কিন্তু এসে যাবে। আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, আমি ভেঙে বলে দিচ্ছি কোন জায়গা থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে সেটা আমি ভেঙে বলে দিচ্ছি। আর একটা কথা, তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে। দেখবে মাঝে মধ্যে এনার্জি পাবে না, পেটের কিছু সমস্যা, গাইনি প্রবলেম, তার সাথে সাথে মানে চর্ম, বুঝে, স্কিন ডিজিজ, এটা কিন্তু হবে। তুমি একটু শেয়ার করো। হ্যাঁ, হয়। শেয়ার করো, নাহলে বুঝবো কি করে যে আমি ঠিক বলছি না ভুল বলছি, তাই না? আচ্ছা, হ্যাঁ, কর্করোগ হয়। হয়। তোমার কিন্তু রাশিচক্রে পূর্ণ কাল সর্প নামক
এক অশুভ ও অমঙ্গলদায়ক দোষ পরিপূর্ণভাবে দেখা যায়। তোমার রাশিচক্রে কাল সর্প নামক এই কাল সর্প দোষের বিশেষ পুজো পাঠ করা কিন্তু দরকার আছে। এবং এটার জন্য যেটা আমি করছি, এই হনুমান জয়ন্তীর দিন কি করছি, মহামৃত্যুঞ্জয়ের বিশেষ পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে আমি কিছু গ্রহ দোষ খণ্ডন করছি। এই দিনটা খুব পবিত্র দিন, শুক্লপক্ষ এবং পূর্ণিমা তিথি। কেমন? আচ্ছা, তোমার মা আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, মার কিন্তু আগামী 2.5 বছর শরীরটা কিন্তু ঠিক রাখতে বলবে। তোমার পরিবারের এই আগামী 2.5 বছর, কেন কথাটা বলছি বুঝতেই পারছো, কারণ শনিদেব কিন্তু যে জায়গায় গেছে লগ্নে দৃষ্টি দিচ্ছে। আগামী 2.5 বছর বাড়তি সতর্কতা অবলম্বন করার দরকার আছে বলে আমি মনে করি। ও, মানে কি হবে? একটা ঝড় ঝাপটা আসছে বাড়িতে, তুমি এটাকে জেনে রাখো। একটা হয় অর্থ ক্ষতি, নাহলে চুরি যাওয়া, হারিয়ে যাওয়া, স্বজন হারি, স্বজন বিরোধ, কুটুম্ব বিরোধ, এই ধরনের ঘটনা আগামী 2.5 বছর। এবং তোমার শরীর নিয়েও কিন্তু তুমি সতর্ক থাকবে। বড় কিছু তোমার হবে না ঠিকই, কিন্তু খুঁটিনাটি লেগে থাকবে। আজ মাথার যন্ত্রণা, আজকে শরীরটা ভালো লাগছে না, গাটা ম্যাচ ম্যাচ করছে, এই ধরনের জিনিস। কেমন? আচ্ছা, বলছি যে আমি যে বাড়িতে থাকি, যে বাড়ি থেকে কোনো খারাপ বা হ্যাঁ, নেগেটিভ, বাড়িতে পুরোপুরি ভাবে অশুভ শক্তি বিরাজ করে রয়েছে। আমি তো এইটাই বলতে চাইছি, এই হনুমানজির পুজো করলে ভূত, প্রেত, পিশাচ, অশুভ শক্তি কখনো কাছে আসতে পারে না। সেই সংকটমোচন হনুমানজি দেখতে পাচ্ছেন, যিনি আমার মন্দিরে অধিষ্ঠিত হয়ে আছেন। আগামী এই 12ই এপ্রিল আমি কিন্তু সেই উৎসব পালন করতে চলেছি। যাদের যাদের প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি, যাদের উৎকট বাধা, জীবনে খুব উৎকট ধরনের বাধা, যে বাধাগুলো কিছুতেই সমাধান করা যাচ্ছে না, সমাধান হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি বিশেষ এই প্রয়োগ করছি। তাদের জন্যই আমি বিশেষ প্রয়োগটা করছি। কেমন? আচ্ছা, বলছি যে আমার ভবিষ্যতে কোনো চাকরি বাকরি? চাকরি আছে, কিন্তু তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এবং চাকরি হলেও সেখানে অনেক রকম সমস্যা, খুব কিন্তু কেয়ারফুলি তোমাকে পদক্ষেপ করতে হবে। কারণ তোমার 10ম ভাবের যে লর্ড, কর্মের লর্ড, এখানে ড্যামেজ হয়ে রয়েছে। খুব সতর্কতার সঙ্গে যদি পা ফেলো, তাহলে কিন্তু তোমার কিন্তু নানা কিন্তু অঘটন ঘটে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। কেমন? ভালো থেকে। আচ্ছা, যে কটা কথা আগে বলো, যে কটা কথা বলেছি কতটা তুমি একমত? 100%। ঠিক আছে। জয় মা, জয় বজরংবলী কি, জয় হনুমানজি, এটাই আমার প্রাপ্তি। হ্যাঁ বলো, কি বলছিলে? হ্যাঁ, বলছিলাম যে কোন লাইনে পড়লে হবে? এখন তো বর্তমানে কলেজে পড়ছি। কি নিয়ে পড়ছো? কি সাবজেক্ট? ইংলিশ নিয়ে। খুব ভালো সাবজেক্ট নিয়েছো, খুব ভালো সাবজেক্ট, ইংলিশের মতো সাবজেক্ট। এবং এই সাবজেক্টটাকে তৈরি করো, এই সাবজেক্টটাকে খুব কংক্রিট ভাবে তৈরি করো। তাহলে আগামী দিন তোমাকে আর ভাবতে হবে না, আগামী দিন তোমাকে চিন্তা করতে হবে না। এই সাবজেক্টের মধ্যে অনেক পাওয়ার রয়েছে, অনেক শক্তি রয়েছে। আমার কথাটা বুঝলে? হ্যাঁ। এই সাবজেক্টটা দিয়ে অনেক কিছু আজকে আমি দেখেছি আমার ইয়েতে, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, তারা হয়তো পড়াশোনায় ভালো না, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, তারা কিন্তু একটা জায়গায় মার্কেটিং এ কাজ পেয়ে গেছে, 40-50 টাকা রোজগার করছে। এরকম দেখেছি। খুব একটা রেজাল্ট তার ভালো হয়নি, মার্কশিট কিন্তু খুব ভালো হয়নি বলতে 60-70% পেয়েছে। অথচ বাংলা মিডিয়ামে পড়া ছেলে মেয়েগুলো পিছিয়ে পড়ছে। খুব গুড সাবজেক্ট নিয়েছো, এবং তোমার এটা হবে। ভালোবেসে সাবজেক্টটাকে, এই যে ইংলিশকে ভালোবেসে একটু করো। এই ভালোবেসে যদি ইংলিশটাকে তুমি রপ্ত করতে পারো, গ্রামাটিক্যাল যদি জায়গাটা তৈরি করতে পারো, টেন্সের ব্যাপারটা যদি তুমি তৈরি করতে পারো, ভয়েস চেঞ্জের প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ, ন্যারেশন, এই বিষয়গুলো যদি তুমি করতে পারো, V1, V2, V3 ভাবগুলো যদি তুমি রপ্ত করতে পারো, ভোকাবুলারি রপ্ত করতে পারো, তোমার কিন্তু আমি বলছি আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কিন্তু অন্যের চিন্তা করতে হবে না, বাসস্থানের চিন্তা করতে হবে না, এবং মোটা ভাত কাপড়ের চিন্তা করতে হবে না। মিলিয়ে নিও আমার কথা, যে বিষয়গুলো বললাম। কিন্তু তুমি একটু সেন্টেন্স ফ্রেম করতে তোমার একটু অসুবিধা হয়। হ্যালো,
কনসেন্ট্রেটেড আছে। এই তো কি বলবো, দেখো এতগুলো কথার পরে একটা কথা ছাড়বো, সেটাই হবে তোমার। কারণ তোমার ছকটা এক ঝলক দেখেছি আমি, কিন্তু এখন পুরো ছক দেখতে, কারণ পুরো ছক দেখতে গেলে আমাকে অনেক কিছু বিষয়ে নজর দিতে হবে। এক ঝলক দেখে যদি এটা বলি, তাহলে অনলাইনে বা আমার চেম্বারে আসলে আরো কিছু বলে দেবো, ইতিহাস বলে দেবো, তোমার সম্পর্কে আরো জিনিস বলে দেবো। এক ঝলক দেখে যদি এই জিনিস বলতে পারি, কারণ আমি প্রত্যেকটা, আমি ওপেন, মানে সবার ফোন নিই, মানে আমি চেষ্টা করে। আজকে সকালে দুজন ফোন করেছে, একটু বলে দিন না। আমি যখন রাত্রে 8টায় লাইভ করব, রবিবার আমি লাইভ করি, এবং অন্যদিন 2:45 যখন লাইভ করি, তখন আপনারা চেষ্টা করুন। তাকে বললাম না, একটু বলে দেন না, এইভাবে বলা যায় না, সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। নাহলে অনলাইনে আসুন, সেটা চার্জেবল, তাহলে আরো বিষয় জানতে পারবেন। ঠিক আছে, আরেকটা কথা জানার ছিল। আর সময় দেওয়া যাবে না, বলো কেন, একদম শেষ মুহূর্তে চলে। হ্যাঁ বলো। বলছিলাম যে আমি ডিএলএড কোর্সটা করতাম গভর্নমেন্টের প্রাইমারি ট্রেনিংটা, হ্যাঁ, ওটা ছেড়ে দিয়েছি। ওটা একটু খারাপই হয়েছে নাকি সেটাই বুঝতে পারছি না আর কি। ছাড়লে কেন? ওটা 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 ছাড়াটা তোমার ঠিক হয়নি। তুমি ইংলিশের উপর গুরুত্ব দিচ্ছ, ঠিক আছে। প্রাইমারি এতে যে ডিএলএড করছিলে তো, হ্যাঁ। ওটাকে তুমি কনসেন্ট্রেট করো। ওটা তোমার ছাড়াটা, তোমাকে কেউ গাইড করেনি, সেই জন্য তুমি ভুল পথে চলে গেছো। এরকম কেউ গাইড না করার জন্য অনেক ছেলে মেয়ে আজকে ভুল পথে দিশারি হয়ে যাচ্ছে। গাইড, প্রপার গাইডেন্সের অভাব। কেমন? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো আর? বলছিলাম যে দুটো সরকারি যে করা যায়নি, আমি অনার্সটা করছি। হ্যাঁ, অনার্সটা তো রাখতেই হবে, অনার্স ছাড়া তুমি তো দাঁড়াতে পারবে না। তুমি একটুখানি ভালো করে কনসেন্ট্রেট করো, এবং ভালোবেসে ইংলিশটাকে ভালোবেসে করো। দেখো তোমার কি হয়। আমি বলে গেলাম, আজকে ডেট লিখে রেখে দাও, যে আমি ওনাকে লাইন পেয়েছিলাম রবিবার এত তারিখে এই সময়, উনি বলেছিলেন। তুমি দেখবে আর আজকে 4 বছর 5 বছর 6 বছর পর আমার কথা তোমার মনে পড়বে একবারের হলেও। সেই তুমি ফোন করো ছাই না করো, একবার হলেও আমার কথা মনে পড়বে। মিলিয়ে নেবে আবার কথা। ভালো থেকো। আরো অনেক কথা বলার আছে, তো কিছুই বলিনি। অনেকে আছে টিভিতে বা চেম্বারে গেলে ফিউজ কিছু বলে না, 2 মিনিটে লিখে এই লাগবে আপনার। আমি না, সব পরে। আপনার কি প্রতিকার লাগবে সেসব পরে। আগে শুনুন, আগে জানুন, নিজের সম্পর্কে জানুন, আপনার কি হতে চলেছে, আপনার সন্তানের কোন জায়গায় সব অসুবিধা হচ্ছে, কি জায়গাটা ওর প্রবলেম হচ্ছে, সে জানুন। যাই হোক, হনুমানজির উদ্দেশ্যে বলি আর একটা কথা, খুব উল্লেখযোগ্য কথা, যেটা হচ্ছে বজরং বান। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, জানতে চান যে বজরং বান কি পড়া উচিত। হ্যালো, হ্যাঁ, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। এই বজরং বান জানবেন, খুব কঠিন পরিস্থিতি, অত্যন্ত সংকট, যেখানে হয়তো শত্রু ভয়, যেখানে আইনগত ভয়, যেখানে দেখা যাচ্ছে মানে ঝুট ঝামেলা, যেখানে বাড়ি থেকে পালিয়ে বেড়াতে, যাদের এরকম হয় সমস্যা, বাড়ি থেকে এমন কিছু সমস্যা চলে আসে, বাড়ি থেকে দূরে থাকতে হয়, তখন বজরং বান পাঠ করবেন। শুধু মুদু বজরং বান পাঠ করা কিন্তু যায় না, মানে করতে নেই। আর নারীদের ক্ষেত্রে বজরং বান না পাঠ করাই শ্রেয়, শাস্ত্রে বলছেন, আমি বলছি না। তারা হনুমান চালিসা পাঠ করুক, হনুমানজির মন্ত্রটা জপ করুক, তাকে প্রার্থনা করুক, রামচন্দ্রের পুজো করুক, তাতেই উনি সন্তুষ্ট হয়ে যাবেন। এবং আশীর্বাদ করার জন্য উনি সর্বদা বর্ষিত হয়ে আছেন, কৃপা করার জন্য। উনি কৃপালু, অত্যন্ত দয়ার সাগর। হ্যাঁ বলো, কে বলছো বাবা? হ্যালো, আমি লিলুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছি। আচ্ছা, লাইনে থাকো, আমি চট করে অ্যাড্রেসগুলো বলে দিই। গড়িয়াহাট মঙ্গলবার জানেন বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাবই কালীবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। এই সকল যায় আপনার চেম্বারে, আপনার আমাকে পাচ্ছেন। হ্যাঁ বলো, বলো তোমার জন্ম তারিখটা চট করে বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 14/12/1996। 14/12/1996, সময় সকাল 6:25। সকাল 6:25। হ্যাঁ, আচ্ছা, 14/12/1996। শনিবার ছিল, স্যাটারডে জন্মবার।
হ্যাঁ, শনিবার দিন। আচ্ছা, তোমার হচ্ছে মকর রাশি, ধনু লগ্ন। এই তো তুমি সবে শনির 7.5 থেকে পরিপূর্ণভাবে মুক্ত হলে। এই 29 মার্চ 2025 তোমার কিন্তু 7.5 বছরের যে স্প্যান ছিল শনিদেবের, সেটা কিন্তু তুমি মুক্ত হয়ে গেলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা জানতে তো? আচ্ছা, এই যে 7.5 বছরের মধ্যে তোমাকে নানাভাবে নাটা ঝাপটা খাই তোমার এবং তোমার পরিবারের, দেখো তো হ্যাঁ, 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 হয়েছে। হয়েছে। কারণ কেন বললাম, শনিদেব কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে, একে বলে সাধু সর্প দোষ। এই সাধু সর্প দোষের সমাধানটা করা বা গ্রহ সংস্কার করাটা দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা কিন্তু হয়নি। না। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কর্ম নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কর্মের জায়গাটা সাফল্য আসছে না সেইভাবে। কর্ম কর্ম নেই। এই দেখো। দেখি তাহলে? কর্ম একদমই নেই আমার, এই বেকার। তাহলে কি বললাম, সাফল্য আসছে না। তুমি কি বললে? আমি কারণ দেখছি তো, কারণ 10th হাউস পুরোপুরি ভাবে খেয়ে রেখেছে। তোমার যে 10th হাউস, সেখানে কে বসে আছে? রাহু বসে আছে, এবং এই 10ম ভাবের মালিক বুধ বৃহস্পতির সঙ্গে যুক্ত। কি করে তোমার কাজ থাকবে? এইরকম যারা চাকরিগত সমস্যায় ভুগছেন, কর্ম নিয়ে দুশ্চিন্তা, হতাশা, তাদের উদ্দেশ্যে আমি মেসেজ দেবো, নিজের ভাগ্যটাকে এক বিচার করান। ভাগ্য বিচার করুন, নিজের কোন জায়গা, কোন গ্রহ কিভাবে কানেকশন করছে, কোথায় সমস্যা ফেলছে, এটা বার করে আনুন। এবং সমাধান, যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধানের রাস্তা কিন্তু খুলে যায়, সেখানেই সমাধানের রাস্তা খুলে যায়। তুমি তার মানে এখন অব্দি কিছু করতে পারোনি, তাই তো? আর মাঝখানে আমি একটা জায়গায় না কিছু করতে পারিনি সেরকম। করেছো, মাঝখানে করেছো, কিন্তু তোমার মনের মতো না। মানে চাকরিটা চলে গেছে, মানে সেরকম। ওই তো, সেইখানে সেরকম কিন্তু তুমি মাইনে পেতে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, এবং সেখানে লোকগুলো তোমার সঙ্গে সে তোমাকে যে কাজ করার কথা না সেই কাজ করিয়েছে, মিলিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু চিন্তা করে বলো, হ্যাঁ হ্যাঁ বলতে হবে না, একটু চিন্তা করে বলো, ভুল না ঠিক। একদমই, একদমই, একদমই। ধরো তোমাকে বলে নিল তুমি অ্যাকাউন্টসটা দেখবে, অথচ তোমাকে বলছে, আমি আমি বোঝানোর খাতিরে বলছি, তুমি এইটা গিয়ে টাকাটা গিয়ে ব্যাংকে জমা দিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার কথাটা বোঝাতে পারছি? উল্টো কাজ, উল্টো কাজ করতে বলতো, হ্যাঁ কি না বলবে? একদম। হ্যাঁ, হ্যাঁ, আরে যা বলবো তাই হবে, 19 থেকে 20 হবে না, হতে পারে না। ঠিক আছে, এই রাস্তা আছে, দিশা আছে। যদি তুমি মনে করো আমার নাম্বারটা রেখে দাও, যদি কোথাও গিয়ে আটকে যায়, যদি কোথাও গিয়ে দেখছো হচ্ছে না, আমার নাম্বার দুটো রেখে দাও, 9874244916, 9007547542। একবার জীবনের একবার যোগাযোগ, তোমার জীবনের ভাগ্য অবশ্যই ঘুরবে, ঈশ্বরের কৃপায়, দৈবের কৃপায়। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তাহলে এই যারা হনুমানজির পরম ভক্ত, তারা তো কারণ তারা কিন্তু মহাসমরে উৎসব পালন করুন। আর এই যে বলে দিলাম, যাদের ফটো আছে ফটোটা ভালো করে মুছুন, এবং লাল কাপড় বা গদি পেতে ফটো স্থাপন করুন সিংহাসনে। ছোট বড় এনে ভাববেন না যে ছোট আমার মূর্তি আছে, কেউ বলছে আমার বড় মূর্তি, ছোট বড় এখানে আসে না। আপনি যাতেই প্রার্থনা করবেন, মনটা, ভক্তিটা তাকে দিন, এবং সেই ভক্তি, আস্থা, বিশ্বাস আপনার আগামী চলার পথে পাথেও এটুকু বলতে পারি। কারণ আমি মানুষকে না সঠিক গাইড দিই, জ্যোতিষ সাবজেক্টের সঠিক গাইড দেওয়ার চেষ্টা করি। এবার মানুষ নিল না নিল তার ব্যাপার, কিন্তু আমি মিসগাইড করব না। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, কারণ আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাই জন্য সেই মহাশক্তির কাছে বেদের শান্তি মন্ত্র বলবো, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।